আসসালামু আলাইকুম। আমরা স্টাডি করব বাংলাদেশের প্রকৃতি ও সম্পদ থেকে বিগত বিসিএস প্রিলি এবং প্রাইমারি ও অন্যান্য পরীক্ষায় আসা সকল প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বিশ্ব প্রাণী দিবস হচ্ছে 4 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস। কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে 5 জুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখতে থাকুন, ইনশাআল্লাহ কাজে দিবে। রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয়? ইরানে। রামসার সম্মেলনে কী সংরক্ষণের জন্য বলা হয়েছে? জলাভূমি। নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃতি? টাঙ্গুয়ার হাওর। জাতিসংঘের উদ্যোগে প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? স্টকহোম। ইউএনসিএইচই কি? এটি হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট। ইউএনইপি এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম অর্থাৎ ইউনেপ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1972 সালে 5 জুন। পরিবেশ রক্ষাকারী জাতিসংঘের সংগঠন কোনটি? ইউনেপ। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ কি বিষয়ক পুরস্কার? জাতিসংঘ পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ কোন ধরনের পুরস্কার? মেডেল অফ ডিস্টিংশন। জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন কর্তৃক চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রবর্তিত হয়? ইউনেপ। মিস আর্থ প্রতিযোগিতার উদ্দেশ্য কী? পরিবেশ সচেতনতা বৃদ্ধি। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা হচ্ছে আইপিসিসি। আইপিসিসি একটি জাতিসংঘের পরিবেশবাদী সংস্থা। জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পুনরূপ হচ্ছে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। হুইচ অফ দ্য ফলোইং অর্গানাইজেশন ইজ কনসার্নড উইথ এনভায়রনমেন্ট ইস্যুস? নিচের কোন সংস্থাটি পরিবেশ সম্পর্কিত? আইপিসিসি। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি ও জলবায়ু বিষয়ক সংস্থা ডব্লিউএমও এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে আইপিসিসি। বিপজ্জনক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কনভেনশন হচ্ছে বাসেলস কনভেনশন। ধরিত্রী সম্মেলন আর্থ সামিট কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিলের রিও ডি জেনেরিতে। রিও ডি জেনেরিতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল? 178টি দেশ। এজেন্ডা 21 বিষয়বস্তু হচ্ছে পরিবেশ। এজেন্ডা 21 was adopted by UNCBD কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি এর সদর দপ্তর অবস্থিত মন্ট্রিল। কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়? কোপেনহেগেন সম্মেলনে। জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়াতে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গ্রিন ক্লাইমেট ফান্ড বিশ্বের ধরিত্রী দেশগুলোর জন্য কী পরিমাণ অর্থ মঞ্জুর করেছে? $100 বিলিয়ন। বিশ্বব্যাংক অনুযায়ী ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বিশ্ব সাহায্যের কত শতাংশ বাংলাদেশকে প্রদান করবে? 30%। কোফি স্ট্যান্ড ফর কনফারেন্স অন দ্য পার্টিস। COP28 সম্মেলনটি কী সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন সম্পর্কিত। 1995 সালে প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন শহরে? জার্মানির বার্লিনে। 2015 সালে প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বিষয়বস্তু হচ্ছে জলবায়ু পরিবর্তন হ্রাস। হুইচ ট্রিটি aims to reduce greenhouse gas emission globally and was adopted in 2015? প্যারিস অ্যাগ্রিমেন্ট। 2015 সালে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে রাষ্ট্রসমূহ বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক শিল্পযুগের তুলনায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি রোধ করতে সম্মত হয়? 2.0। জলবায়ু সংক্রান্ত চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? প্যারিসে। প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর দেয় 22 এপ্রিল 2016 সালে। প্যারিস জলবায়ু চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে 22 এপ্রিল 2016 সালে। কোন দেশটি কার্বন নেগেটিভ স্ট্যাটাস অর্জন করেছে? ভুটান এবং সুরিনাম। কার্বন প্রভাব মুক্ত প্রথম দেশ হচ্ছে ভুটান। হুইচ কান্ট্রি রিজয়েন্ড দ্য প্যারিস এগ্রিমেন্ট রিসেন্টলি? USA. The Dutch government has set out its vision for a green industrial revolution. UK. Loss and damage.
নামক আন্তর্জাতিক তহবিল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তনের সাথে। দুবাই অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলন COP28 এর মূল ফোকাস ছিল জীবাশ্ম জ্বালানি ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ। কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্ক? এনভায়রনমেন্টের সাথে। কিয়োটো চুক্তির গুরুত্বের বিষয় ছিল বিশ্ব উষ্ণতা হ্রাস করা। গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস সংক্রান্ত চুক্তি হচ্ছে কিয়োটো প্রোটোকল। হোয়াট ইজ দ্য গ্লোবাল অফ কিয়োটো প্রোটোকল? দ্য রিডিউস দ্য ইমিশন অফ carbon dioxide. The concept of carbon credit originated from which one of the following? Kyoto Protocol. Which forum has formally considered carbon credit on the issue of managing global warming? বিশ্বের উষ্ণতা রোধে কোন ফোরামকে কার্বন সনদ হিসেবে মনে করা হতো? কিয়োটো প্রোটোকল। ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের মূল আলোচ্য বিষয় হচ্ছে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও প্রশমন। গ্রিনহাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি দ্য কিয়োটো প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? 11 ডিসেম্বর 1997 সালে কিয়োটো প্রোটোকল গৃহীত হয়। কার্বন ট্রেডের ধারণা দেয় কোন প্রোটোকল বা চুক্তি? কিয়োটো প্রোটোকল। পরিবেশ বিষয়ক কিয়োটো প্রোটোকল কোন দেশে স্বাক্ষরিত হয়? জাপানে। কোন দেশটি কিয়োটো প্রোটোকল থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়? সঠিক উত্তর হবে কানাডা। যে দেশে জলবায়ু সংক্রান্ত আইন প্রথম প্রণীত হয়েছিল সেটি হচ্ছে গ্রেট ব্রিটেন। কাটাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। কাটাগোনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? 2000 সালে। G20 গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? জলবায়ু পরিবর্তন। পরিবেশ আন্দোলনের সূচনাকারীকে? হেনরি ডেভিড থরো। IUCN এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। IUCN এর কাজ হচ্ছে বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। কখন এবং কোথায় ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার IUCN প্রতিষ্ঠিত হয়? 1948 সালে ফ্রান্সে। প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? ফ্রান্সের ফন্টেইন ব্লিউতে প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। হোয়াট ইজ দ্য অ্যানিমাল সিম্বল অফ ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড অর্থাৎ WWF? জিয়ান পান্ডা। আর্থ আওয়ার ইজ এ মুভমেন্ট ইউনিটিং পিপল টু প্রোটেক্ট দ্য প্ল্যান্ট organized by World Bank ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। ওয়ার্ল্ড ওয়াচ কি? ওয়াশিংটন ভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা। গ্রিনপিস ইজ অ্যান অর্গানাইজেশন ডিলিং উইথ পরিবেশবাদী। গ্রিনপিস কোন ধরনের সংগঠন? পরিবেশবাদী সংগঠন। গ্রিনপিস কি? পরিবেশবাদী সংগঠন। গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা? নেদারল্যান্ডের। গ্রিনপিস এর সদর দপ্তর অবস্থিত আমস্টারডাম। ইন হুইচ অফ দ্য ফলোইং সিটিজ ইজ দ্য হেডকোয়ার্টার অফ গ্রিনপিস ইন্টারন্যাশনাল? লোকেটেড আমস্টারডাম। গ্রিনপিস সংগঠনটি উত্তর আমেরিকায় কোন সালে গঠিত হয়? 1971 সালে। ভ্যাঙ্কুভার কোন দেশের সমুদ্র বন্দর? কানাডার। WRI কি? প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী WRI। ICIMOD এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট ICIMOD। জলবায়ু কন্যা গ্রেথা থুনবার্গ কোন দেশের নাগরিক? সুইডেনের। ফ্রাইডে ফর নেচার কোন ধরনের আন্দোলনের নাম? পরিবেশবাদী আন্দোলনের নাম। কোনটি একটি বৈশ্বিক জলবায়ু ও পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক নির্দলীয় আন্দোলনের নাম? এক্সটিনশন রিবেলিয়ন। The Masai Mara National Reserve is located in Kenya. The Masai Mara National Reserve in Kenya is contiguous with what famous national park of Tanzania? The Serengeti. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরিবেশ রক্ষার কাজ করে বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম হচ্ছে BEMF।
Which one of the following is tropical grassland? Savanna. What is the name of grassland found in the African continent? Savanna. কোন পশু শব্দ করতে পারে না? জিরাফ। আফ্রিকার বোবা প্রাণী হচ্ছে জিরাফ। আফ্রিকার সাব সাহারা অঞ্চলে কী নামে অভিহিত করা হয়? সাভানা অথবা সাহেল। পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল হচ্ছে তৈগা। পৃথিবীর বৃহত্তম বন হচ্ছে অ্যামাজন ফরেস্ট। পৃথিবীর বৃহত্তম বনাঞ্চল হচ্ছে তৈগা, কিন্তু বৃহত্তম বন হচ্ছে অ্যামাজন ফরেস্ট। Which one of the following is the largest rainforest of the world? পৃথিবীর বৃহত্তম বৃষ্টি প্রধান বনাঞ্চল হচ্ছে অ্যামাজন। আমাজন বনভূমি কোন ধরনের বনভূমি? গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ষণ বনাঞ্চল। আমাজন অববাহিকায় ক্রান্তীয় বনভূমি হচ্ছে সেলভাস। বিশ্বের সবচেয়ে চিরহরিৎ বনাঞ্চল হচ্ছে অ্যামাজন ফরেস্ট। পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে? আমাজন বনকে। পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজন বনভূমির আয়তন 55 লাখ বর্গ কিলোমিটার। আমাজন ফরেস্ট কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকাতে। আমাজন বনের মোট আয়তনের 60% কোন দেশে অবস্থিত? 60% ব্রাজিলে। নিচের কোন দেশটি অ্যামাজন বনাঞ্চলের অন্তর্ভুক্ত নয়? আর্জেন্টিনা। পেরু, ব্রাজিল এবং বলিভিয়া আমাজন বনের পার্শ্ববর্তী দেশ। কোন বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলা হয়? আমাজন। কোন বনাঞ্চল হতে পৃথিবীর অক্সিজেন সর্বোচ্চ যোগান আসে? আমাজন থেকে। আমাজন বন বিশ্বের কত শতাংশ অক্সিজেনের উৎস? প্রায় 20%। কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত? রাশিয়ার সাথে। আফ্রিকার নিরক্ষীয় নিবিড় অরণ্যের কোন প্রাণী বাস করে? গেরিলা শিম্পাঞ্জি। নিচের কোন দেশটিতে সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে? ইন্দোনেশিয়ায়। হুইচ ডিজার্ট ইজ দ্য ডিস্ট ইন দ্য ওয়ার্ল্ড? আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত? চিলিতে। মরুভূমিতে জন্মায় এ ধরনের উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। শীতল মরুভূমি কোনটি? লাদাখ। কোনটি ইরানের মরুভূমি? দস্ত ইলুত। সৌদি আরবের একটি মরুভূমি হচ্ছে রাবাল খালি। বিশ্বের বৃহত্তম মরুভূমি হচ্ছে সাহারা মরুভূমি। সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকাতে। সাহারা মরুভূমি অবস্থিত উত্তর আফ্রিকাতে। সাহারা মরুভূমিকে কার দুঃখ বলা হয়? আফ্রিকার। ভিক্টোরিয়ার ডিজার্ট কোথায় অবস্থিত? অস্ট্রেলিয়াতে। গোবি একটি মরুভূমির নাম। মঙ্গোলিয়া উত্তর চীনে বিস্তৃত মরুভূমি হচ্ছে গোবি মরুভূমি। হোয়ার ইজ দ্য কালাহারি ডিজার্ট লোকেটেড? আফ্রিকাতে কালাহারি। দাহনা কোন দেশের মরুভূমি? সৌদি আরবের। Except on the rest are names of some of the famous desert of the world. Identify the one that is not a desert. নিচের কোনটি ব্যতীত অন্য সবগুলো বিখ্যাত মরুভূমির নাম? বৈকাল। গোবি মরুভূমি, কালাহারি, থার এগুলো মরুভূমির নাম। আন্নুফুদ একটি মরুভূমির নাম। সোনোরান ইজ এ ডিজার্ট ইন নর্থ আমেরিকা। ইউরোপের কোন ভূমিরূপটি দেখা যায় না? মরুভূমি। Which of the following Middle East country does not have any desert? Lebanon. নিচের কোনটি সত্য নয়? গোবি মরুভূমি ভারতে অবস্থিত, এটি সঠিক নয়। তুন্দ্রা অঞ্চল কোন অঞ্চলে অবস্থিত? রাশিয়াতে। নিম্নের কোনটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত? দক্ষিণ পূর্ব এশিয়া। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে MOEFCC। MOEFCC এর পুনরূপ হচ্ছে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। DOE পুনরূপ হচ্ছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট। বাংলাদেশের প্রথম জাতীয় পরিবেশ নীতি ঘোষিত হয় 1992 সালে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোন দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? 25%। বাংলাদেশে যে কোনো দেশের জন্য বনভূমি থাকতে হবে 25%। বাংলাদেশের কয়টি জেলায় কোনো রাষ্ট্রীয় বনভূমি নেই? 28টি জেলায়। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র অবস্থিত চট্টগ্রামে। BFIDC এর অর্থ হচ্ছে বাংলাদেশ ফরেস্ট ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন।
ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আগামীতে আমরা তৃতীয় পর্বে বাকি অংশ নিয়ে আলোচনা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।